আজ গল্প করব ট্রেড ফেয়ার নিয়ে, যেটা দুর্গাপুরে কিছুদিন আগেই হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল, কিন্তু এরপরে যখন আসবে তখন কিন্তু কেউ মিস করো না যারা এই বছরটা মিস করেছো। 20 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম মেলাতে। প্রথম স্টলে চলে এলাম, সেখানে প্রত্যেকটা জিনিস মার্বেল দিয়ে তৈরি, ইউনিক সব কালেকশন ছিল, মানে ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস এত সুন্দর, দেখে খুব লোভ লাগছিল। কিন্তু অনেক অনেক দাম, ছোটগুলোর দামও তোমার 300-400 থেকে স্টার্টিং। তো যাই হোক, দাম সবাই জানি যে মার্বেলের একটা এমনি দাম আছে। পরের স্টল ছিল জয়পুরের দারুণ দারুণ বেডশিট, বেড কালেকশন, প্রত্যেকটা জিনিস খুব ইউনিক এবং অনেক বিক্রিও ছিল এখানটাতে। তারপর নেক্সট স্টলটাতে ছিল এটা স্টিল আর উডের এরকম ডোর, খুব সুন্দর দরজা। তারপরে চলে গেছিলাম ওয়াল মাউন্টের শু র্যাকে, মানে র্যাকগুলো একদম সরু, দেখে বোঝা যাবে না যেখানে এতটা জুতো ধরা যায়। দেখো খুব সুন্দর লাগছিল। পরে চলে গেছিলাম আমরা হলিডে, একটা স্টল বসেছিল এখানে হলিডে মানে যাওয়ার জন্য তুমি অনেক রকম কিছু টিকিট এখান থেকে বুক করতে পারো। তার কাঁধে কাঁধে কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা সব কিছু পাওয়া যাচ্ছে এই দোকানটাতে। একই ছাদের তলায় দেখো সব পাওয়া যাচ্ছে। মানে ওই চেয়ারগুলো দেখতে পাচ্ছ, ওখানে বসে তোমার যে কোনো শরীরে ব্যথা কমে যাবে। এগুলো পায়ের জন্য, হাতের জন্য সব কিছু রয়েছে। আমার তো মানে দেখে ভালোই লাগলো। এই যে এটা ছিল ইন্ডিয়ান ক্রাফট। এখানটা না হাতের জিনিসপত্র কিছু ছিল, যেমন ট্রে, তারপরে তোমার ভালো প্লেট, অনেক রকম ছিল, কাঠের দিয়ে পুরো একটা সুন্দর ড্র করা। তারপরে চলে এলাম একটা বইয়ের দোকানে। বইয়ের জিনিসপত্রগুলো খুব ভালো, কিছু অফারও চলছিল। আমি ছেলেকে বললাম, কিন্তু আমার ছেলে তখন হেসে পাশ দিয়ে কাটিয়ে চলে এলো। যাই হোক, খুব সুন্দর সুন্দর বই ছিল এবং অনেক লোকই কিন্তু দেখছিল। তো তার সব দোকানগুলো ঘুরে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে এই ট্রেড ফেয়ারে কিন্তু কোনো জিনিসই বাদ নেই, সব তুমি পাবে। তারপরে চলে এলাম বিশাল কার্পেটের সম্ভারে। বাপরে! এত রকমের কার্পেট, আর দুটো ঘর মিলিয়ে একটা কার্পেট। জানো, এত বড় কার্পেট আমি সত্যি হয়তো খুব একটা দেখিনি। জানি না তোমরা দেখেছো কিনা? তারপরে চলে এলাম এখানটা দেখো। এটাও না ওই আগে যে পুরনো আমাদের মাদুর ছিল, সেই মাদুর পেছনটাতে উপরে একটা করে সুন্দর কার্পেটের মতন সাজানো জিনিস। বেশ ইউনিক আর নতুন ছিল, খুব বিক্রি হচ্ছিল। তারপরে চলে এলাম ম্যাজিক্যাল ব্রিক্স বলে একটা স্টল ছিল, এখানে বাচ্চাদের জিনিসপত্র অবশ্যই। তারপরে চলে এলাম একটা অনেক বড় জায়গা জুড়ে এরকম অনেক অনেক ফার্নিচার বিক্রি হচ্ছে। খুব সুন্দর সুন্দর ফার্নিচার ছিল। ফার্নিচার দেখতে কার না ভালো লাগে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা করছিলাম, আর আমার ছেলেকেও বললাম যে একটু ক্যামেরা দেখা। খুব ভালো ভালো কালেকশন ছিল। জানি না কত টাকা বিক্রি হয়েছে, তবে অনেক ফার্নিচার তুমি দেখতে পারবে। তারপরে চলে এলাম স্ট্রেট একটা ব্যাগের, বেল্টের দোকানে। আমার বরাবরই ব্যাগের প্রতি একটা সফট কর্নার আছে। মানে ব্যাগ দেখলে আমার খুব ভালো লাগে কিনতে। কিন্তু ইদানিং আমি অনেক দিনই ব্যাগ কিনিনি। এবার মনে হচ্ছিল একটা নতুন ব্যাগ কিনবো। তো দেখলাম ঘুরে, যদি কিছু পছন্দ হয়। তো যাই হোক, অনেক কালেকশন ছিল, কিন্তু সেরকমভাবে কেনার প্ল্যান নিয়ে আমি যাইনি সত্যি কথা বলতে গিয়ে। তো গিয়ে দেখলাম একটু ছেলেদের মানে বাচ্চাদের জ্যাকেট। তো দেখে তো আমার একটু ইচ্ছা হয় ছেলেদেরকে পরাতে, দেখি যদি ওদের ভালো লাগে কিনা। তো যাই হোক, ওরা স্কিপ করে পরে আমরা চলে গেলাম। তারপরের স্টলটাই ছিল তোমার এই জিনিসপত্রগুলো, যেগুলো আমরা সবজি কাটার জন্য, ফল কাটার জন্য ব্যবহার করে থাকি। অনেকের বাড়িতেই আছে জানি। এখানে দেখো সব ইউজ করে দেখানো হয়েছে। আর এটা রুটি মেকারের একটা দোকান ছিল। তো যাই হোক, এগুলো আমরা স্কিপ করে চলে গেছিলাম পরেরটা। সুন্দর ব্রাশের কালেকশন, ইউনিক আর একটু এক্সপেন্সিভ, কিন্তু খুবই সুন্দর। প্রত্যেকটা জিনিস খুব ইউনিক, এবং এরা অনেক দূর থেকে এসছে। কোন জায়গা থেকে এসছে আমার ইদানিং এখন একটু মনে পড়ছে না। যাই হোক, খুব ভালো কালেকশন ছিল। আজকে ভিডিওটা এই অবধি করছি, কারণ কি এরপরে আরো অনেক কিছু দেখার আছে, মানে অনেক কিছু তোমাদেরও দেখানোর আছে। তো পরে ভিডিওতে নিয়ে আসছি, কারণ কি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিও দেখতে থেকো। বাই বাই, টাটা।